তোমার এত সাহস হয় কি করে গো? তোমাকে কে বসিয়েছে? কার কার প্রলোভনে তুমি এখানে এসছো? তোমাকে বলতে হবে। জিহাদি, এই, কোথায় তোমার বাড়ি? কোথায়? বোলপুর শান্তি নিকেতন। কে বলছে বোলপুর শান্তি নিকেতন থেকে? কে এখানে পাঠিয়েছে তোমাকে? কে পাঠিয়েছে? কেন? কে? তুমি একটা জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা, তুমি একটা হিন্দু, সনাতনী হিন্দু, তুমি এইখানে দখল করে এসে বর্গীকরণ ঘর করেছো। এত বড় কথা তোমার, হঠাৎ এখান থেকে। যতদিন ধরেন জ্ঞান হয়েছে, আমি যতদিন ভোটার হয়েছি ততদিন আমি ভোট দিচ্ছি এখানে। আমার বাপ দাদা 7 পোস্টাক এখানে আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সবারই মানে ভোটার লিস্টে নাম এসছে, প্রথম চান্সে নাম এসছে, আমার পুরো পরিবারের নাম আছে এখানে। আমার মুরগি লাইনে অনেকগুলো আছে, এটা একটা কোম্পানিতে কাজ করি আমি। এটাই এবার একটু তো ভয় লাগবে। উনি দল বলে এসেছিলেন, অনেক লোকজন এসেছিল, পুলিশ প্রশাসন ছিল, আমরা সরে দিয়েছি, আমি সরে গেলাম, আমি কিছু বলিনি। উনি যা বলেছে তাতে আমি দোকান সরিয়ে নিয়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে। আমি এখানে কোনো আপাতত এখানে আছি। যদি আপনার ভয় করছে তো এইভাবে, আপনি ভারতের নাগরিক কিন্তু আপনাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে। হ্যাঁ, উনি ওটাই বললো যে তুমি বাইরে থেকে এসছো, রোহিঙ্গা বাংলাদেশি। হ্যাঁ, এই পুলিশকে ডাক, এটা ধরিয়ে দে, এটা তুলে দে। ওনাকে হটিয়ে দেওয়া, আমি রিকোয়েস্ট করে প্রশাসনিক ওকে সরিয়ে, তবুও দেখছি সে জোর করে। সে আমার এখানে কোনো বাসিন্দা নয়, এই বাংলার কোনো বাসিন্দা নয়। সে একটা পরিষ্কার সবাই সামনে দেখা আছে, সে একটা রোহিঙ্গা জিহাদি। সে তাকে দিয়ে এইসব মুরগির দোকানের ব্যবসা করছে। আমার পিছনেও একটা বিল্ডিং আছে, সেখানে গেঞ্জি কাপড়ের ব্যবসা ভাড়া দেওয়া হচ্ছে, আমার ভাড়া তুলতে দেওয়া হয়নি। এই অবস্থায় আছে। আমি এখন যাব ইলেকট্রিক সাপ্লাই অফিসে, ইলেকট্রিক পোলটা আমার সরাবে কিনা। যদি না সরায় আমি তার সঙ্গে এসএসের সঙ্গে কথা বলবো। যদি না সরায় আগামী দিন যে কোনো সময় আমরা অবস্থান বিক্ষোভ, এবং আমি ব্যক্তিগতভাবে আমি এখানে অনশনে বসবো। মানে বিমলদা, বিজেপি প্রার্থী যা অভিযোগ করছেন যে তাদের একেবারে ওই সামনের রাস্তাটা দখল করে নেওয়া হয়েছে, তো সেই অভিযোগটা তিনি প্রপার জায়গায় জানাতে পারতেন, প্রশাসনের কাছে যেতে পারতেন। এভাবে আইন হাতে তুলে নেওয়া বা এইভাবে ওই ব্যক্তিকে, ওর মাংস বিক্রেতাকে ওইভাবে কথা বলাটা কি উচিত হলো? না না, আইন হাতে নেওয়া মানে উনি তাকে মারধরও করেননি, কিচ্ছু করেননি। আমার বক্তব্য পরিষ্কার, আপনারাও শুনলেন, আমিও শুনলাম। বোলপুর শান্তিনিকেতন থেকে তিনি ডোম জুড়ে এসে মাংস বিক্রি করছেন। কোনো এক স্থানীয় নেতা, কি মুখার্জির নাম বলা হলো, তিনি তাকে বসিয়েছেন। এইগুলো কি আপনাদের মনে কিছু সন্দেহের জন্ম দেয় না? এটা সাধারণ মানুষের মনে সন্দেহের জন্ম দেয়। কারণ এখানে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ যেভাবে চলছে এই বাংলাতেও, বর্ডার এরিয়াগুলোতে যেভাবে জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে, শাসক দল তার পেছনে রয়েছে, পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল, আগে সিপিএম, এই কাণ্ড, মানুষের মধ্যে আতঙ্ক হওয়াটা তো খুব স্বাভাবিক। ফলে সেই আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি তাকে মারধর করেননি, পেটাননি, কিছু করেননি। আমাদের সঙ্গে বিজেপি পার্থক্যটা দেখলেন তো? আমরা অ্যাটলিস্ট মুখোশি বলুন, আমরা বলতে সাহস পাই যে পুলিশ যেন যথাযোগ্য ব্যবস্থা নেয়, যে অন্যায় করেছে আমাদের দলের নেতাকর্মী যারা। কিন্তু বিজেপি জাস্টিফিকেশন করছে, জেহাদি বলছে, রোহিঙ্গা বলছে, দীর্ঘদিন ধরে ভোটার যে ভারতীয় নাগরিককে, এই বিজেপিকে আপনারা চাইবেন? দেখলে তো ভিডিওটা, মানে এক মাংস বিক্রেতা, যেমন মুসলিম, তো মাংস বিক্রি করছিল, আর এখানে যে বিজেপির নেতার সাথে কীভাবে ঠেট দিল দেখেছো? বলছে রোহিঙ্গা বলে, মুসলিম রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা, এরকম বলে কি কি বললো। মানে ভাবো, এবার এরা যদি ক্ষমতা আসে এটা কি করতে পারে। আগে মুসলিম তারা, যতটা মুসলিম আছে, ইনি কিন্তু এই মুসলিম দাদা কিন্তু এখানকারই বাসিন্দা, ঠিক আছে? কিন্তু ওনাকে বলে দিচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা, আরও কি বলেছে, কি ছেড় দিয়েছে দেখেছো? আর এরা ভাবো, এরা যদি ক্ষমতা আসে, আবার সবাই চাইছে বিজেপি ক্ষমতা আসুক, বিজেপির নেতারা মুখ্যমন্ত্রী হোক, এটা যদি ক্ষমতা আসে কি করবে, কি করতে পারে এরা? এই কিছুদিন আগে কোথায় কি ঝামেলা লেগে দেখেছো? রামনবমীর দিন কি ঝামেলা, কত লোকের দোকান পুড়ে দিয়েছে, কত জিনিস নষ্ট হয়ে গেছে, ফল সবজি থেকে শুরু করে একদম দোকান তো পুরো একদম জ্বালিয়ে দিয়েছে, একদম আগুন ধরে দিয়েছে। আর এখানে দেখো মাংসের বিক্রেতাকে কী বললো, বাংলাদেশি রোহিঙ্গা, আরও কী না কি বললো। আর উনি বলছে কিন্তু আমরা যখন ভোটারের নাম কিন্তু বাদ যায়নি, আমার যখন প্রথম লিস্ট এসছে তখনই কিন্তু সবাই, আমার পরিবার সবারই একবারে নাম চলে এসছে, কার নাম বাদ যায়নি। ভাবুন, বিজেপি নেতা কী ছেড় দিল, আর এটা যদি ক্ষমতা আসে এরা কী করতে পারে।
তাই বলছি ভোটটা দেবেন ভেবেচিন্তে, ভোটটা দেবেন যাকে ভোট দেন কিন্তু ভেবেচিন্তে ভোটটা দেবেন। ভোট যাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।